তুমি নামাজের জন্য সময় বের করো, আল্লাহ তোমার জীবন থেকে খারাপ সময়গুলোকে বের করে দিবে ইনশাআল্লাহ। জান্নাতে যাবে 120 কাতার মানুষ। কত কাতার? 120 কাতার মানুষ ইন টোটাল জান্নাতে যাবে। তার মধ্যে উম্মতে মুহাম্মাদের কত কাতার জানেন? 80 কাতার। কত কাতার? বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা কি আল্লাহ পাকের দয়া নয়? আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না? আচ্ছা, আল্লাহ পাক যে আমাদের কাছে তাওরাত, জাবুর, ইনজিল না পাঠিয়ে আল কোরআনের মতো কিতাব পাঠিয়েছেন, যে কিতাবের সমস্ত সমাধান আছে, এটা আল্লাহ পাকের রহমত, দয়া নয়, ভালোবাসা নয়? আচ্ছা, এখন আল্লাহ পাক দুনিয়াতে চলার জন্য আমাদেরকে জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, পরিবার দিয়েছেন, আমাদের ব্যবসা বাণিজ্য দিয়েছেন, আমাদের স্ত্রী সন্তান দিয়েছেন, আমাদেরকে চলাফেরা করার ক্ষমতা দিয়েছেন। আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। বিশ্বাস করেন কিয়ামতের আগে একদিন, এক রাতের মধ্যে এই কোরআনের সব পাতাগুলো আল্লাহ তুলে নেবেন আসমানে। হাদিস এসেছে কোরআনের শুধু পৃষ্ঠাগুলো থাকবে, কালি থাকবে না। এটা শেষ জামানায় হবে সামনে। তিনি আরো বলেছেন যে এই কোরআন পরকালে হয় এই উম্মার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। এই কোরআন কথা বলবে কাল কিয়ামতের মাঠে। আল্লাহ, আজকে শুক্রবার, পবিত্র জুমার দিন। এই পবিত্র দিনে তোমার কাছে একটাই চাওয়া, তুমি সেই অসহায় মানুষগুলোকেও ভালো রাখো যারা অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো থাকাকে কুরবানি দিছে। সেদিন হাসরের ময়দানে যখন তোমাদের হাতে আমলনামা দেয়া হবে, তখন তোমরা নিজ চোখে দেখতে পাবে তোমাদের জীবনের এক বিন্দু ভালো কাজ অথবা এক বিন্দু মন্দ কাজ। তুমিই দেখবে, আর দেখে তুমি হিসাব মিলাইতে পারবা আজ তোমার গন্তব্য কোথায়। আজ গন্তব্য কোথায়? একবার সুবহানাল্লাহ বললে আকাশের জমিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সওয়াব দিয়ে ওই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় ঢুকায় দিবে। খুব চালাক এই এলাকার লোকেরা, সওয়াবের কথা শুই না, লাভ শুই না। সুবহানাল্লাহ, লাভ আছে যেখানে আমরা আছি। ঘুমানোর আগে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তার কাছে থাকবে সারা রাত। এই ফেরেশতা ওই ব্যক্তিকে পাহারা দেবে ইনশাআল্লাহ। কোনো বিপদ আপদ তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। রাতের বেলা অনেক বিপদ হতে পারে, চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, তারপরে আপনার দুষ্ট জিন শয়তান উৎপাত করতে পারে। এছাড়া আপনার জাদুবিদ্যার কাজ হয় রাত্রেবেলা, মানুষ এগুলো করতে পারে, কুফরি গালাম করতে পারে, ক্ষতিকর প্রাণী আপনাকে কামড় দিতে পারে, অনেক কিছু হতে পারে। আপনি তো ঘুমের মধ্যে আছেন, আপনি জানেন না কি হচ্ছে। অতএব আয়াতুল কুরসি পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من নবী, আপনি কাঁদবেন না, ওদেরকে হায়াত দিছি বেশি, কদর দেই নাই। আপনার উম্মতকে হায়াত কম দিছি, কিন্তু আপনার উম্মতের জন্য আমি লাইলাতুল কদর রেখে দিয়েছি। এক কদরের রাতে ইবাদত করলে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, অতটুকু না, খায়ের, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনার উম্মতের আমলনামায় দিয়ে দিবেন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন ভালো হয়ে গেল। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, সবাই বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, এত দিব, আপনি শুধু হ্যাপি হবেন। আল্লাহর কাছে চাইলে ক্ষমা কাউকে আল্লাহ ফিরায় না। জপ হাসবে রাব্বে জাল্লাল্লাহ মাফি কলবে গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ। জন্মের তারিখ জানি আমরা, মৃত্যুর তারিখ জানি না। সুস্থ থাকতে কখনো আমরা মৃত্যুর কথা ভাবি না। আমাদের জন্ম হয়েছে, মৃত্যু হবে। প্রতিনিয়ত যদি ভাবতাম, তাহলে লোভ লালস অহংকার ভুলে সঠিক পথেই থাকতাম। তখন ভাবতাম সবাই যে নিঃশ্বাস বন্ধ হলে পৃথিবীর সবকিছুই তো পর, তখন ধন সম্পদ রইবে পড়ে, হইবে মাটির ঘর। তাই মৃত্যুর কথা করে স্মরণ, দুনিয়ার কাজ ভাবো, তাই সবকিছু একদিন রইবে পড়ে, ছোট্ট জায়গা পাবো। আর সন্তান মা বাবার জন্য যখন দোয়া করে, পৃথিবীর কোনো হুজুর, পৃথিবীর কোনো বুজুর্গ ব্যক্তির দোয়া কবুলের ব্যাপারে সন্দেহ থাকতে পারে, কিন্তু সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ ফেলে দেয় না। কারণ মা বাবার এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আপনি কবরে থাকবেন, আপনি প্রত্যেক নামাজে আপনার সন্তান দোয়া করবে আপনার জন্য, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। পড়েন, মা বাবার জন্য দোয়া করেন প্রতি নামাজে, প্রতি নামাজে বলেন মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আপনি দোয়া করেন, দেখবেন আপনার দোয়ার কারণে আপনার সন্তান আপনার জন্য দোয়া করছে। আপনাকে আল্লাহ যেন এমন সুযোগ করে দেয়